ভাবুন আপনি একটি বড় জাহাজে আছেন। সমুদ্র শান্ত, হালকা বাতাস বইছে, চারপাশে শুধু জল, এক অদ্ভুত নীরবতা। হঠাৎ করে আকাশ কালো হয়ে উঠতে শুরু করে। ঢেউগুলো ধীরে ধীরে নয়, বরং দেওয়ালের মতো সোজা হয়ে ওঠে। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণ, জাহাজ দুলতে শুরু করে। কন্ট্রোল রুম থেকে চিৎকার শোনা যায়, আমরা ডুবে যাচ্ছি, আমরা ডুবে যাচ্ছি। অনেকেই বলে এটাই নর্থ সির রোষ, কেউ বলে এক সামুদ্রিক রহস্য যা আজও কেউ বুঝতে পারেনি। আবার কেউ বলে যে নর্থ সিতে গেছে তার ফিরে আসা অনিশ্চিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নর্থ সি কোনো সাধারণ সমুদ্র নয়। এটা এমন এক দানব যা হঠাৎ জেগে ওঠে আর জাহাজ গিলে ফেলে। এখানে আবহাওয়া বদলায় না, উল্টে যায়। এখানে ঢেউ ওঠে না, আক্রমণ করে। এখানে কুয়াশা পথ আড়াল করে না, জীবন কেড়ে নেয়। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই সমুদ্রের গভীরে, যেখানে 1000-এরও বেশি জাহাজ হারিয়ে গেছে, যেখানে রাডার ব্যর্থ হয়ে যায়, যেখানে সমুদ্র নিজেই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ যা আপনি শুনতে যাচ্ছেন তা আপনার সমুদ্র ভীতি কয়েক গুণ বাড়িয়ে দেবে। এটাই হলো নর্থ সি, জাহাজ গিলে ফেলা সমুদ্র। আপনি ভাবছেন বর্ষা অনিশ্চিত, তাহলে এবার নর্থ সির মেজাজ দেখুন। এখানে আবহাওয়া এক মেজাজি মানুষের মতো, প্রতি মুহূর্তে বদলায়, আর যখন বদলায় তখন তা প্রাণঘাতী হয়ে ওঠে। নর্থ সিতে ঢেউ 20 থেকে 25 ফুট পর্যন্ত উঁচু হয়। হঠাৎ করেই 1995 সালে একটি ঢেউ রেকর্ড করা হয়েছিল। ড্রপার ওয়েভ 85 ফুট উঁচু। 85 ফুট উঁচু মানে যেন একটি চলমান বিল্ডিং আপনার জাহাজের উপর ভেঙে পড়েছে। ভাবুন তো, আপনি একটি বিশাল কন্টেনার শিপ চালাচ্ছেন, সব কিছু ঠিকঠাক চলছে, আর হঠাৎ সামনে থেকে এমন একটি ঢেউ আসছে যার উচ্চতা আপনার চেয়ে 4 গুণ বেশি, আর যা পুরো জাহাজকে উপর থেকে কেটে ফেলেছে। এখানে এমনটাই হয় ভাই। আমার জীবনে এত উত্থান পতন নেই যতটা এখানে 1 ঘন্টার মধ্যে সমুদ্র দেখিয়ে দেয়। এটা কোনো সিনেমা নয়, এটা নর্থ সির বাস্তবতা। বহু জাহাজ এমন ঢেউয়ের কারণে হারিয়ে গেছে, না লাশ পাওয়া গেছে, না ধ্বংসাবশেষ। আর জানেন কি, বিজ্ঞানীরা বলেন রোগ ওয়েভের ধারণ এখনও কেউ ঠিকমতো বুঝতে পারেনি। মানে এই ঢেউ কবে আসবে, কিভাবে আসবে কেউ জানে না। আর যখন ঢেউ অনিশ্চিত, আবহাওয়া শত্রু হয়ে ওঠে, তখন সমুদ্রে থাকা মানে মৃত্যুর মুখে থাকা। ভাবুন তো, এক সমুদ্র যার নিচে চাপা পড়ে আছে হাজারো লাশ, হাজারো জাহাজ। এটা কোনো হরর ফিল্ম নয়, এটা নর্থ সির সত্যি কাহিনী। নর্থ সিতে এখন পর্যন্ত 5000-এরও বেশি জাহাজডুবির রেকর্ড করা হয়েছে। প্রতিটি ধ্বংসাবশেষের একটি গল্প আছে, কারো শেষ যাত্রা, কারো শেষ আশা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সমুদ্রে যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল। টর্পেডো, গান পাউডার, মাইন সব কিছু সমুদ্রে মিশে গিয়েছিল। কিন্তু এখানে শুধু যুদ্ধ নয়, রহস্যও আছে। যেমন এসএস এলবে, একটি চমৎকার কার্গো শিপ, 1921 সালে কোনো সতর্কতা ছাড়াই হারিয়ে গেল। না কোনো এসএস সিগন্যাল, না কোনো ধ্বংসাবশেষ। মনে হলো যেন সমুদ্র চুপচাপ একে গিলে খেয়েছে। এত নিঃশব্দে হারিয়ে গেল যে ভাই, এই জাহাজ কিছুই রেখে গেল না। মেরিন আর্কিওলজিস্টরা মনে করেন নর্থ সির অনেক জায়গায় প্রবল চৌম্বক ক্ষেত্র রয়েছে, যেখানে জাহাজের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, নেগেটিভ বিগড়ে যায়। তারপর একটাই শব্দ, আরেকটি জাহাজ তালিকায় যুক্ত হয়। কিন্তু ধ্বংসাবশেষ এত পুরনো যে সেগুলোর উপর সামুদ্রিক জীবরা নিজেদের ঘর বানিয়ে নিয়েছে। মানে একদিকে কবরে পরিণত, আবার অন্যদিকে জীবন্ত জগৎ। এই শিপগুলোর শক্তি, তাদের গল্প এখনও সমুদ্রে ভাসছে। এবার চলুন সেই রহস্যের গভীরে। মানুষের চেয়ে অদ্ভুত জীবেরা বাস করে। নর্থ সির পৃষ্ঠ যেমন ভয়ঙ্কর, তার গভীরতাও ততটা ভয়ঙ্কর এবং আতঙ্কজনক। এখানে পানিতে এত কাদা, তেল, ঠান্ডা থাকে যে গভীরে সূর্যের আলো পৌঁছায় না। আর যেখানে অন্ধকার, সেখানে কিছু না কিছু লুকিয়ে থাকে। নর্থ সির ডুবুরিরা এমন বহু প্রাণী দেখেছেন যা কোনো বই বা তথ্যচিত্রে নেই। কিছু মাছ যাদের চোখ নেই, কিছু 10 ফুট লম্বা জেলিফিশ যা জাহাজের সেন্সর ব্লক করে দেয়। একবার এক ব্রিটিশ ডুবুরি রিপোর্ট করেছিলেন যে একটি বিশাল ছায়া তার পেছনে সাঁতরাচ্ছিল, কিন্তু ক্যামেরা ঘোরাতেই সেটি অদৃশ্য হয়ে যায়। ভাই, এটা কোনো এক্স ছিল না, না সি মনস্টার সামনে এলো আবার অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমরা শুধু ভয় দেখানোর জন্য বলছি না। এই গভীর সমুদ্রের প্রাণীদের কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। কিছু বিজ্ঞানী মনে করেন নর্থ সির গভীরে এখনও প্রাগৈতিহাসিক প্রজাতি লুকিয়ে থাকতে পারে, যারা বরফ যুগ থেকে বেঁচে আছে কিন্তু কখনো পৃষ্ঠে আসে না।
আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই ছায়া আর প্রাণীদের কারণে বহু সোনার আর রাডার সিস্টেম বিকল হয়ে যায়। মানে আপনার প্রযুক্তি বলে দেয়, ভাই এখানে আমাকে ছেড়ে এখান থেকে পালাও। আপনি হয়তো ভাবছেন মানুষ কি এর সঙ্গে লড়াই করার চেষ্টা করেনি? এবার আসুন সেই গল্পে, যেখানে মানুষ সমুদ্রকে চ্যালেঞ্জ জানিয়েছিল আর নর্থ সি তাকে ভেঙে দিয়েছিল। কেউ বলে মানুষ চাঁদে পা দিয়েছে, কিন্তু নর্থ সির রোষ থেকে আজও কেউ বাঁচতে পারেনি। 1953 সালের একটি তারিখে, যা আজও ব্রিটেন ও নেদারল্যান্ডসের স্মৃতিতে আতঙ্ক হয়ে আছে। সেদিন রাতে নর্থ সির বাতাস ও চাঁদের জোয়ার একসঙ্গে এমন ঢেউ তুলেছিল যে পুরো উপকূলীয় এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। 2025-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। 1 লাখ মানুষ গৃহহীন হয়েছিল আর শত শত শহর জলের তলায় চলে গিয়েছিল। সরকারগুলো চেষ্টা করছিল, বড় বড় ব্যারিয়ার বানানো হয়েছিল, সতর্কীকরণ ব্যবস্থা, কিন্তু নর্থ সি প্রতিবার নতুন পথ খুঁজে নেয়। ভাই, এটা সমুদ্র না কি হ্যাকার? যেখানে বন্ধ করো সেখানেই ভেঙে ঢোকে। ডাচ ইঞ্জিনিয়াররা ডেল্টা ওয়ার্কস নামে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র প্রতিরক্ষা তৈরি করেছিল। বলা হয়েছিল আর কোনো ঢেউ শহরে ঢুকতে পারবে না, কিন্তু 2013 সালের এক সুপারস্টর্ম এসে আবার সিস্টেম কাঁপিয়ে দিল। নর্থ সি আবার প্রমাণ করলো, আমি কোনো নদী নই যে বাঁধে থেমে যাব, আমি সমুদ্র। এটাই হলো ভয়। আমরা যত প্রযুক্তি নিয়ে আসি না কেন, নর্থ সি আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক আসল কর্তাকে। এখন পর্যন্ত আমরা ঢেউ, রাক্ষস, শিপরেক আর ঝড় দেখেছি, কিন্তু নর্থ সি শুধু বাইরে থেকে ভয়ঙ্কর নয়, এর নিচে লুকিয়ে আছে আরেক বিস্ফোরক সত্য, তেল আর গ্যাসের ফাঁদ। নর্থ সি শুধু মৃত্যু আর জাহাজডুবির ঘর নয়, এটা বিশ্বের সবচেয়ে বড় তেল গ্যাস ভাণ্ডারের একটি। প্রতিদিন এখানে হাজার হাজার টন তেল ও প্রাকৃতিক গ্যাস তোলা হয়। ব্রেন্ট অয়েল ফিল্ড, ট্রল আর ইকোফিক্সের মতো প্ল্যাটফর্মগুলো দিন রাত যন্ত্রের মতো কাজ করে, কিন্তু যেখানে এত সম্পদ সেখানে বিপদও থাকে। 1988 সালে পাইপার আলফা প্ল্যাটফর্মে বিস্ফোরণ ঘটে, 167 জন মারা যায়, বিলিয়ন ডলারের ক্ষতি হয়, আর সমুদ্রে ছড়িয়ে পড়ে তেলের কালো মৃত্যু। ভাবুন, যেখানে মাছ থাকার কথা সেখানে জ্বলছে আগুন। তেলের কূপের নিচে চাপ এত বেশি যে সামান্য ভুল হলে পুরো প্ল্যাটফর্ম উড়ে যেতে পারে। আর জানেন কি, নর্থ সির নিচে এখনও বহু মাইন ও বোমা লুকিয়ে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। মানে নিচে গ্যাস, তেল আর বোমা, এক টিক টিক করা টাইম বোম। আর যদি এগুলো একসাথে সক্রিয় হয়ে যায়, তাহলে নর্থ সি শুধু বিপদ নয়, পুরো ইউরোপের জন্য ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। নর্থ সি এক সমুদ্র যা শুধু জল নয়, এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি ঢেউ একটি রহস্য বলে, আর প্রতিটি গভীরতায় চাপা পড়ে আছে একটি চিৎকার। এখানে ঢেউ বাতাসের চেয়ে দ্রুত চলে, মৃত্যু জলের ভেতর থেকে উকি মারে। মানুষ এখানে মেশিন পাঠিয়েছে, প্ল্যাটফর্ম বসিয়েছে, জাহাজ নামিয়েছে, কিন্তু প্রতিবার সমুদ্র বলেছে, তুমি আমার ওপর শাসন করতে পারবে না। নর্থ সি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড়ই হোক, প্রকৃতির সামনে এখনও ততটাই ছোট।